এটা হচ্ছে একটা মানে কি বলবো আর কি, আমি নিজেও হুট করেই মানে কথা হতো ফেসবুকে। শি ইজ ফ্রম ছায়ানট। ছায়ানটে তো আমিও গান শিখছিলাম, অনেক বছর শিখলাম। তো ওইখানে হচ্ছে গিয়ে ও পড়তো তখন আর কি। আমার দিল আমার কিছু বোঝে না যখন রিলিজ হয় 2014-তে, তখন আমাকে দেখছিল সামহাও। তারপরে ফেসবুকে অ্যাড করার পর আমাকে বলছিল যে দিল আমার গানটা খুব সুন্দর, এটা সেটা অনেক কথা। এরপরে আমাদের আর কথা হয়নি। তো 25 সালে আমি কোনো একটা কারণে মানে একটু উইশ করছিলাম, কি বুঝে জানি উইশটা করছি। হ্যাঁ, এই বছর উইশ করার পর তখন থেকে কথা শুরু, মানে কথা মানে কি টুকটাক কথা আর কি। গানটা দিলাম আমার কিছু বোঝার, গানটা রিলিজ হয়েছিল, তো বলে খুব সুন্দর হয়েছে গানটা, নাইস সং, মানে কমপ্লিমেন্ট দিচ্ছে আর কি। তো 2025-এ এসে ওর সাথে আমার আবার কথা হয়, আমি একটা উইশ করি, দেন আমাদের কথা কন্টিনিউ হওয়া শুরু করে। তা তখন কথা হইতে 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 আমি শুনলাম কোন স্কুলে পড়ে, কিসে পড়ে। পরে আমি যাই শুনলাম যে ও একজন আর্মি অফিসার। তাই আমি বললাম আমি শিল্পী মানুষ, কারণ আমাদের তো শুটিং বলেন, গান বলেন, কোনো কিছু টাইম কিন্তু ঠিকঠাক থাকে না, একদম একুরেট থাকে না। আর ওদেরটা তো একদম পারফেক্ট টাইমিং থাকে। তাই বললাম যে কীভাবে ম্যাচ হবে এটা। তারপরে আস্তে আস্তে জিনিসটা আগাতে 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 ফ্যামিলিক্যালভাবে গেল। যাওয়ার পরে ফ্যামিলি থেকে সবাইকে বললাম। পরে সবাই একটু অবাক হলো যে এটা তো মানে এরকম ঘটনা তো বিরল, ঠিক আছে, দুই মেরুর। তারপরে আস্তে আস্তে জিনিসটা আগাতে 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 একদম পুরো এঙ্গেজমেন্ট পর্যন্ত চলে গেল আর কি। এইটা আমি কোনো শুনিনি আসলে, অ্যাকচুয়ালি আমি, আপনি শুনছেন কিনা আমি জানি না। আমি শুনি নাই আমার মানে এত বছরে আমি আমি মানে এইভাবে এরকম ঘটনা আমি শুনি নাই। এরকম শুনছি যে লাইক ছেলে হচ্ছে গিয়ে অফিসার, মেয়ে হচ্ছে গিয়ে অন্য কোনো সিভিলিয়ান্স, অন্য কোনো প্রফেশনে বা সিঙ্গার। এটা আমি অনেক শুনছি, বাট মেয়ে অফিসার এটা আমি শুনি নাই। আমার বাবা তো ছিল ফ্রিডম ফাইটার, তার ইচ্ছাই ছিল আর্মি আমি হব। সো ওইখান থেকে আমি কোথা থেকে কী হইলাম মানে এটা তো আপনারাই জানেন যে আমি গান করি, সুরকার গীতিকার। সো ওই এই জায়গাটা থেকে আমার একটা মানে ইচ্ছা ছিল আর কি যে আমি হব একটা অফিসার। কারণ আমি স্কুল লাইফ থেকে একটা প্রিপারেশন নিচ্ছিলাম, বিএনসিসি করতাম। সো তারপর হয় নাই সামহাও ছবি আঁকা, গান গাওয়া, অন্য লাইনে অ্যাথলেটিক লাইনে এসব হয়েছে। কিন্তু ওর ব্যাপারটা হয়েছে কি যে মানে যেহেতু আব্বু ফ্রিডম ফাইটার, দাদা ছিল ব্রিটিশ পিরিয়ডের পুলিশ অফিসার। সো আমার সাথে ওর ব্যাপারটা খুব গেছে আর কি, মানে ব্যালেন্সড হয়েছে। কারণ ওর মেন্টালিটিটা আমি বুঝি, আমারটাও বুঝে। আর না বুঝলে তো এটা এত দূর আগাতো না। আর ওই যে প্রপোজ করার ক্ষেত্রে বলেন, এই ক্ষেত্রে তখন আমি বলছি যে যে আসলে মানে এগুলো তো আসলে আমার আমার ফ্যামিলিটা কি মানে মিডিয়া পার্সন বলতে, মানে সিঙ্গার বলতে পারেন, এই লাইনের হচ্ছে কি আমি একজন, অন্য কেউই নেই। মানে মামার সেক্টরও না, চাচার সেক্টরও না, খালারও না। তো আমি আমি ইচ্ছা ছিল যে আমার যে আমি এমন একটা প্রফেশনে বিয়ে করব যে আমাকে মানে একটা ডিসিপ্লিন লাইফে আরও সুন্দর করে নিয়ে আসবে। যদিও আমি সবসময় ডিসিপ্লিনের মধ্যে থাকার ট্রাই করি, মানে অনেকে থাকে অনেকে থাকে না, আমারও অনেক জায়গায় দেখা যায় যে খামখেয়ালি থাকে। কিন্তু আমি যে জিনিসটা আর একটু ইমপ্রুভ হবে ওর সাথে আমার যদি হয়। তো আমি ভাবি না আর কি যে মানে তখন আমি বলছি যে বিয়ের দিকেই আগাই। মানে এখন তো আর ওই বয়স নাই যে প্রেম করবো বা এটা করবো। তখন এই জিনিসটা ওকে অনেক ইমপ্রেস করছিল আর কি।